আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আজকে জাভাস্ক্রিপ্টের ES6 এর লেট অ্যান্ড কনস্ট সম্পর্কে জানবো এবং বিস্তারিতভাবে জানবো। ES6 এর আপডেট ভার্সনের একটা কিওয়ার্ড লেট অ্যান্ড কনস্ট কিওয়ার্ড। আমরা আজকে লেট অ্যান্ড কনস্টের দুইটাই বিস্তারিত জানবো। লেট নেম, ধরেন লেট নেম মানে আমি সমান সমান আরিফ। এখন যদি আমি কনসোল ডট লগ দিই, দেখি কি হয়। দেখি এখন আমি রান করে দেখি কি আসে। এই যে, এখানে আরিফ চলে এসেছে। এখন যদি আমি নেমটার ভ্যালু চেঞ্জ করি, মানে ভ্যালু চেঞ্জ করি, ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করি, তাহলে দেখি কি হয়। ধরেন নেম, আরেকটা নাম দেই, যে কোনো রহমান। এখন যদি আমি কনসোল ডট লগ দেই, দেখি কি হয়। 25। এখন যদি আমি এটার ভ্যালু চেঞ্জ করি, যেমন নেম 26, সরি, আমার এখানে নাম রাখা উচিত ছিল, যেমন আরিফ। এখানে আরিফ পরিবর্তন করে আমি রহমান রাখবো। এখন কনসোল ডট লগ দেই, দেখছেন এখন আর অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্স ভেরিয়েবল, মানে আপনার কনস্ট্যান্ট ভেরিয়েবল আপনি পরিবর্তন করতে পারবেন না, এটা ফিক্সড, মানে অলরেডি একটা ফিক্সড, মানে এটা পরিবর্তন সম্ভব নয়। এটা মনে করেন যে একটা কি বলবো, আহ, মানে পরিবর্তন করা যাবে না, একবারে পরিবর্তন করা সম্ভব না। এই এই হলো লেট অ্যান্ড কনস্ট্যান্ট মধ্যে পার্থক্য। এখন কিছু কিছু ক্ষেত্রে আপনি যেমন ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, ধরেন এত, এটা একবারে ফিক্সডই থাকবে, সেই ক্ষেত্রে আপনি কনস্ট ব্যবহার করবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার তথ্য পরিবর্তন করা লাগতে পারে, সেই ক্ষেত্রে আপনি লেট ব্যবহার করতে পারবেন। হলো লেট অ্যান্ড কনস্টের মধ্যে পার্থক্য।